বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি। এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেবার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে। এতে বলা হয়, চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ, যেটি রংপুর বিভাগে অবস্থিত, যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে। তারা মনে করছে, লালমনিরহাটের বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থে দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং, কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। তাছাড়া শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, যেটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করেছে। এই করিডোরটি চিকেন নেক নামেও পরিচিত, যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে। এই দুই দেশের সাথে ভারতের সম্পর্ক স্থিতিশীল। তাছাড়া 2018 সালে বিলুপ্ত 240 বছরের পুরনো হিন্দু রাজতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে নেপালের জনগণ। তবে ওই করিডোরের দক্ষিণ সীমান্তে লাল সংকেত ঝুলছে। যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় সচল করে, তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের আশঙ্কা। এই উদ্বেগের কারণে ভারত উত্তর ত্রিপুরার কৈলাস শহরে 3 দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছে। তাছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে ভারত যে গুরুত্বপূর্ণ মিত্র হারিয়েছে, সে বিষয়টিকেও মাথায় রেখে নতুন করে ওই বিমানবন্দরটি চালু করতে চাইছে ভারত। কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের উপস্থিতির ক্ষেত্রে বাধা হয়েছিলেন হাসিনা, কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ। এইসব বিষয়কে মাথায় রেখে লালমনিরহাটে পুনরায় বিমানবন্দর চালু করার বিষয়টি উদ্বেগের সাথে নিয়েছে দিল্লি। योरमा शायर जहान, देशकाल न्यूज।